আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ফেসবুক এবং ইউটিউবে কিভাবে অটোমেটিক পোস্ট করব এর মাধ্যমে একদম ফ্রিতে। যাদের সোরা 2 বা VO3 ইউজ করার টাকা নাই তারা আসলে কি করতে পারে, আমাদের যে গুগল ড্রাইভ ওইখানে আপনার ভিডিওটা আপলোড দিবেন। সেখান থেকে আপনার যে ভিডিও ইউআরএলটা ওইটা আনবেন, এনে এই ফর্মে আপনার ভিডিও ইউআরএলটা পেস্ট করবেন। তারপরে যে এআই এজেন্টটা এটা অটোমেটিক আমাদের যে হ্যাশট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন এটা জেনারেট করে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে অটোমেটিক আপলোড হয়ে যাবে। তো এই ওয়ার্কফ্লোটা একদম ফ্রি, কোনো এলএলএম কস্ট নাই, এটা জেমিনাইটাও ফ্রি। তো আমরা এখানে ওয়ার্কফ্লো এক্সিকিউট করি, তারপর দেখবো কিভাবে কানেক্ট করছি এটা আমি। তো এখানে আমাদের ভিডিও ইউআরএল দিতে হবে। তো অলরেডি আমি এটা কপি করে নিয়ে আসছিলাম। তো এটা আমাদের এক্সিকিউট হয়ে গেছে। আমি ভিডিওটা ফাস্ট করে দেবো এখন। তো আমাদের ওয়ার্কফ্লোটা সাকসেসফুলি এক্সিকিউট হয়ে গেছে। তো আমরা এখন আমাদের ফেসবুক অ্যাকাউন্টে যাব এবং ইউটিউবে যাব। এখানে ফেসবুকে যে যাই আমাদের ফেসবুক পেজ, তো এই যে আমাদের ভিডিওটা আপলোড হয়ে গেছে জাস্ট নাও। তো আমরা এটা শিওর হওয়ার জন্য আমি দেখাই এখানে আমি কি ভিডিও আপলোড করছি, ঠিক আছে, যাতে আপনারা বুঝতে পারেন এটাই আপলোড হয়েছে আমাদের। এখানে আমাদের অটোমেটিক হ্যাশট্যাগ টাইটেল জেনারেট হয়ে গেছে। এই যে এটা আমাদের পেজ জাস্ট নাও, এই যে দেখেন। তো এখন যদি ইউটিউবে যাই আমরা, ইউটিউব, তো ইউটিউবে আমাদের আপলোড হয়ে গেছে অটোমেটিক। এটা আমাদের ইউটিউব চ্যানেল, এখানে এটা টেস্টিং এর জন্য তৈরি করা হয়েছে একদম। এই যে এইমাত্র ভিডিও আপলোড করছে, এটা অটোমেটিক হ্যাশট্যাগ টাইটেল জেনারেট হয়ে গেছে আমাদের। তো এখন আমরা দেখবো কিভাবে ফেসবুক মানে ফ্লোটা আগে আন্ডারস্ট্যান্ড করি, তারপর আমরা এটা কানেক্ট করব। তো ফার্স্টে আমরা যে ফর্ম ইউআরএলটা আনছি, এখানে আমরা যেই এডিট ফিল্ডস, এর নোট এর নাম এডিট ফিল্ডস, এখানে ভিডিও ইউআরএল আমরা এটা এক্সট্রাক্ট করে নিছি। তারপর যে কোড নোট এটা দিয়ে আমরা কি করছি, ফাইল আইডি নিছি, যে গুগল ড্রাইভ ফাইল আইডি। এই ফাইল আইডি নেওয়ার কারণ আমাদের যাতে যে ভিডিও ইউআরএলটা পাবলিক না হয়, এখান থেকে আমরা পাবলিক করে নেবো আর কি। এখানে আমরা ফাইনাল ইউআরএল নিছি। তো এই যে আমাদের ফাইল আইডি করছে, এটা ফাইল আইডি দিয়ে আমরা একটা ফাইনাল ইউআরএল ক্রিয়েট করছি। তারপর আমরা এটা ভিডিও ডাউনলোড করছি। এখানে ডাউনলোড করছি কিসের জন্য, আমাদের যে ভিডিও অ্যানালাইসিস, যে ভিডিও আন্ডারস্ট্যান্ডিং মডেল জেমিনাই থেকে 2.5 ফ্ল্যাশ ইউজ করছি। এখানে আমরা ভিডিও অ্যানালাইজ এটা দিয়ে আমরা পরে এজেন্টকে দেবো যে এই যে আমাদের ভিডিও, এটা দিয়ে তুমি আমাদের টাইটেল হ্যাশট্যাগ জেনারেট করে দাও। এখানে আমরা কি দিচ্ছি, বাইনারি ফাইল, ডান পাশ থেকে ডেট, বাম পাশ থেকে ডেটা, এখানে ডেটা লিখলে হবে। তো আপনারা শুধু কি করবেন, যে জেমিনাই থেকে আমি দেখাই, জেমিনাই এপিআই কি আমাদের ওয়ার্কফ্লো একদম ফ্রি, এখানে কোনো আমাদের 1 টাকাও খরচ নাই। এখানে ক্রিয়েট এপিআই কি নাম দেবেন আমাদের, টেস্ট দিলে হইলো। তো প্রজেক্ট সিলেক্ট করবেন, এখানে এই যে আমাদের এপিআই কি এখানে কপি করব, এখানে আসবো আমরা, তারপরে নর্মালি এখানে আমরা এই এপিআই কি এটা আমরা পেস্ট করে দেবো। এখানে আমাদের হয়ে গেছে। তো এখানে নর্মালি শুধু একটা সিম্পল প্রম্পট দিচ্ছি আমরা, এটা ডিটেলে ডিসক্রাইব করে এটা কি ভিডিও। তারপরে এটা আমাদের যেই এআই এজেন্ট, এটা আমাদের এই টাইটেল, ডিসক্রিপশন এবং হ্যাশট্যাগ লিখবে বেস্ট অন এই ভিডিওর জন্য। এই ভিডিও আন্ডারস্ট্যান্ডিং করে ও আমাদের জন্য এটা তৈরি করবে। তারপরে নেক্সট আমরা ইফ নোট ইউজ করছি। মাঝে মাঝে জেমিনাই যে আউটপুট স্ট্রাকচার, এটা একটু প্রবলেম আছে এদের। ওপেনআইতে কোনো প্রবলেম হয় না, যেহেতু এটা একদম ফ্রি চালাবো আমরা, এর জন্য আমাদের এটা অটো ফিক্সার। তারপর আমরা ডাবল সেফটির জন্য এই যে আউটপুট এই যে টেক্সচারটা নিছি আমরা স্পেসিফিক 3টা ফিল্ডে, এর জন্য মাঝে মাঝে প্রবলেম হয়। তো এটা চেক করার জন্য এটা নিছি আমরা আর কি। তো যে এখানে যে এপিআই কানেক্ট করছি না, এই এপিআই এখানে চলে আসবে আমাদের। নর্মাল এখানে আসবেন, সিলেক্ট করে দেবেন, কোনো কিছু না এখানে করার। এটা অটো ফিক্সার, মানে আমাদের যদি স্ট্রাকচার আউটপুটটা প্রবলেম হয়, এটা অটো ফিক্স করে দেবে আমাদের এলএলএম দিয়ে। এই যে আমাদের কোড জেসন। তারপর আমরা আবার ডাউনলোড করছি ভিডিওটা, এখানে ভিডিও ডাউনলোড করছি আবার। এখানে আমাদের ফেসবুক নোট, এখানে আমরা ডেটা ডাউনলোড করার পরে যে এখানে দিচ্ছি, তো আমি কানেক্ট করে দেখাবো।
এটা আবার ডাউনলোড করছি ভিডিওটা, আবার ইউটিউবে আমাদের কাছে চলে গেছে। তো এটা হলো একটা ফ্লো। তো আমরা এখন দেখি জেমিনা কানেক্ট করছি, এলএলএম এর কানেক্ট করা হয়ে গেছে। এখন আমরা ফেসবুক এবং ইউটিউব কানেক্ট করে দেখব। তো ইউটিউব কানেক্ট করার জন্য সিম্পলি আমরা এখানে আসবো ফেসবুক, এই যে ডেভেলপার facebook.com, এখানে আসবো। আসার পর আমরা একটা অ্যাপ ক্রিয়েট করব, এই ক্রিয়েট অ্যাপ। আমরা ক্রিয়েট অ্যাপ দেবো, অ্যাপের নাম দেবো আমরা টেস্ট দিলে হবে, টেস্ট 5। এখানে আদার্সে যাবো আমরা, এটা আদার্স। এখানে বিজনেস সিলেক্ট করব, তারপরে এখানে ক্রিয়েট অ্যাপ, এখানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। কিছুক্ষণ পরে আমাদের এই অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। তো এখানে আমরা যাব টুলসে যাওয়ার পর আমাদের এখানে গ্র্যাব এপিআই এক্সপ্লোরে যাব। তো রিসেন্টলি যেই অ্যাপটা ক্রিয়েট করছি ওটা সিলেক্ট করবো, এখানে যে মেটা অ্যাপ, আমরা এইমাত্র এটা ক্রিয়েট করছি। এটা ক্রিয়েট করার পর আমাদের যেই অ্যাড পারমিশনে, এখানে পারমিশন দিতে হবে আমাদের যে পেজে আমরা কি করব। এখানে পারমিশন দিয়ে দিই, পেজ তো না, এটা দিলে হবে, প্রবলেম এটা মেসেজিং, এটা পারমিশন, পেজের পারমিশন তো হয়ে গেছে আমাদের। এখন আমাদের যে জেনারেট অ্যাক্সেস টোকেন এটা ক্লিক করবো আমরা। মেনলি আমাদের শুধু এই অ্যাক্সেস টোকেনটা হলে পরে আমাদের ফেসবুক কানেক্ট হয়ে যাবে, আর কিছু লাগবে না আমাদের। এখানে এটা উপরটা সিলেক্ট করলে, নিচে সিলেক্ট করলে হবে। গট ইট। খুবই সিম্পল, কিন্তু এটা খুবই উপকারী একটা ওয়ার্কফ্লো। অ্যাকাউন্টে যাবো আমরা, এখানে স্ল্যাশ, এই যে আমাদের অ্যাক্সেস টোকেনটা তৈরি হয়েছে এখানে আমাদের, ঠিক আছে। যেই পেজে আমরা আপলোড করবো আর কি, এই অ্যাক্সেস টোকেনটা আমাদের লাগবে। কপি করলাম, ভালো করে খেয়াল করে নেবেন যে এই পেজের অ্যাক্সেস টোকেন এটাই নাকি, ঠিক আছে। তো আবার আমার টুলসে যাব, টুলসে গিয়ে আমরা যে এখানে অ্যাক্সেস টোকেন ডিবাগার, এখানে আমাদের এই মাত্র যে অ্যাক্সেস টোকেনটা কপি করছি এটা আমরা ডিবাগ করব, এটার আমরা লাইভটা ইনক্রিজ করব। তো এটা কয়েক ঘন্টার আগেই শেষ হয়ে যাবে আমাদের এটা অ্যাক্সেস আমরা 3 মাস অ্যাক্সেস পাবো। তো এখানে এক্সটেন্ড করবো আমরা অ্যাক্সেস টোকেনটা। তো এখানে আমাদের যে টাইম 3 মাস বেরিয়ে গেছে 90 দিন। তো কপি করবো আমরা, টোকেনটা লাইভটা বাড়াই দিলাম আমরা আর কি। নর্মাল এখানে আসবেন, ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়াল, এখানে অ্যাক্সেস টোকেন কপি করবেন, পেস্ট করার পর আমাদের যে এখানে পেজ আইডিটা, আমাদের পেজ আইডি, এই যে আমাদের পেজ আইডি, এটা কপি করবেন। যেই পেজে আপনারা অ্যাক্সেস টোকেন ক্রিয়েট করছেন সেই পেজের আইডিটা আনবেন, এই নোডে এখানে পেজের আইডিটা পেস্ট করে দিবেন। এটা মনে রাখবেন, যদি এটা আমার এখানে আইডি থাকে তো এখানে নোটটা ইরর আসবে। এখানে আমাদের এই আপনার পেজ আইডি থাকতে হবে, আপনার পেজের অ্যাক্সেস টোকেন থাকতে হবে। আর এখানে করার মতো কিছুই নাই, ব্যাস এখানে আমি যে এজেন্টের আউটপুট এখানে পেস্ট করে দিয়েছি, আর এখানে বাইনারি ডেটা ইনপুট, এখানে বাইনারি ডেটা দিয়ে দিয়েছি। তারপরে আমরা আবার কি ইউটিউব কানেক্ট করবো এখানে। তো ইউটিউব কানেক্ট করতে আমাদের কি করতে হবে, গুগল কনসোল যেতে হবে আমাদের। গুগল কনসোলে গিয়ে আমরা এখানে যাব হলো যে এপিআই অ্যান্ড সার্ভিস। এখানে আমরা সার্চ করব ইউটিউব ডেটা এপিআই। আমাদের এটা ইনেবল করতে হবে, আমার ইনেবল আছে, তো আমি দেখাই কিভাবে ইনেবল করতে হয়। দেখুন ইনেবল ক্লিক করবেন, এটা ইনেবল হয়ে যাবে। এটা ইনেবল হওয়ার পর আমরা ক্রিয়েট ওয়েব ক্লিক করবো, এখানে আমরা এই যে ক্রিয়েট ক্রেডেনশিয়াল, এখানে ক্রিয়েট যে ওয়েব ক্লায়েন্ট, এখানে অ্যাপ্লিকেশন দেবো ওয়েব অ্যাপ্লিকেশন। এখানে তো আমরা রিডাইরেক্ট ইউআরএল, এটা আমরা এখানে ইনেটেনের যে ইউআরএলটা এটাই দিতে হবে। এখানে আমরা আবার নিউ ক্রেডেনশিয়াল ক্লিক করে এখানে
আমার যে এই ইউআরএলটা, এটা আমি এখানে যাব, এখানে পেস্ট করে দেবো, ক্রিয়েট দেব, এই ক্লায়েন্ট আইডি কপি করব, এখানে ক্লায়েন্ট আইডি দেবো এবং আমাদের একটা ক্লায়েন্ট সিক্রেট, এটা দেওয়ার পর আমরা এখানে গুগল দিয়ে কানেক্ট করব, যেই অ্যাকাউন্টে আমরা এটা পোস্ট করবো আর কি, মানে যে গুগল কনসোলে দেখাই, আপনি এটা কানেক্ট করি, কন্টিনিউ দেওয়ার পরে আমাদের এটা কানেক্ট হয়ে গেছে ইউটিউব। আমরা যে এটা খেয়াল রাখবেন যে আপনার যে গুগল কনসোলে যে অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে রয়েছে, এই যে জিমেল দিয়ে কানেক্ট হয়ে রয়েছে, এখানে যাতে আপনারা সেম যখন সাইন আপ করলাম সেম জিমেল দিয়ে কানেক্ট করবেন, আর ডেটা এপিআইটা সেম জিমেল দিয়ে ওই ইউটিউবে সেমইটা থাকতে হবে, তাহলে এটা হবে না। তো এটা আমার ধরে গেছে, এটা ইউরো আসছে কেন, রিফ্রেশ, ঠিক আছে হয়ে গেছে আমাদের। তো এটা আমরা আবার ট্রাই করি, ঠিক আছে, এক্সিকিউট করি আমরা এখন, আমাদের ইউআরএল সেম ভিডিওটা দেই, গুগল ড্রাইভ, এই যে পেস্ট করলাম এবং আমরা দেখবো এটা কাজ করে নাকি। এখন আমাদের ইউটিউবে যে আমরা ইউটিউব টাইম দেখে না, আমি কিন্তু ভিডিও একদম কাট করব না, ডিরেক্ট দেখালাম, আমি কোনো কাট নাই। দুইটা ভিউ, মানে এই যে ক্লিং এআই থেকে ডাউনলোড করছি, তো এটার ক্যাপকাট দিয়ে আমাদের এডিট করতে হয়, এটা কিছুক্ষণ আগে আপলোড করছিলাম। তো আমাদের এখানে ওয়ার্কফ্লোটা সাকসেসফুল এক্সিকিউট হয়ে গেছে। আমরা আবার ফেসবুকে যাব, আমাদের ফেসবুক পেজ। আপনার যদি এপিআই থাকে তাহলে আপনার কি করতে পারেন, এখানে শুধু আপনার যে গুগল ড্রাইভের যে আমি ইউআরএলটা রাখছি ওইখানে ডিলিট করে আপনাদের যে এআই অ্যাড করা যাবে, এখানে কোনো প্রবলেম নেই। এই জাস্ট নাও এটা কেবল আপলোড হয়েছে, এই দুইটা ভিডিও দেখছেন, এটা কেবল আপলোড হয়েছে, তো এটা আমি ডিলিট করে দিই, আবার তো লাগবে না। তো এখানে ইউটিউবে যাই আমরা, আবার রিফ্রেশ দিতে হবে আমাদের, এই যে আমাদের আপলোড হয়ে গেছে এখানে। তো এইভাবে আপনারা একদম ফ্রিতে এইটা ফেসবুক পেজে এবং ইউটিউবে কানেক্ট করতে পারবেন।